ধর্ম ব্যবসা রুখে দিন। সুখে দুঃখে গইর না কোনো মহল। 22 জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকে নগর জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। পথসভা, মাইকিং ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। অন্যদিকে নিজ দলের প্রার্থীদের নির্বাচিত করতে কর্মীরাও করছেন দৌড়ঝাঁপ। দীর্ঘদিন পর নির্বাচনী আমেজে উচ্ছ্বাস প্রকাশ করে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তারা। আপনারা জানেন গত 24-এর 5ই আগস্টের পর আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি, যার জন্য আমাদের দেশনেত্রী দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে এবং আমাদের দেশনায়ক তারেক রহমান লন্ডনে থেকে যে আন্দোলনের একটি লেলিহান শিখা চালিয়ে দিয়েছিলেন মানুষের মুক্তির জন্য, সেই লেলিহান শিখায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে এই ফ্যাসিবাদীর পতন হওয়ায় এখন বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। আমরাও চাই প্রতিযোগিতামূলকভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের মতামতকে আমরা গ্রহণ করে জনগণের মতামত নিয়ে আমরা সংসদে যেতে চাই এবং এই আমেজটা আমরা যেন নির্বাচনের দিন পর্যন্ত সহ অবস্থানের মাধ্যমে ধরে রাখতে পারি। ইনশাআল্লাহ আমরা 100% আশাবাদ। জামাত ইসলাম প্লাস 11 দলীয় জোট, এই যে ঐক্যবদ্ধ বাংলাদেশ, এটা আগামীতে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এই সরকার গঠন হবে যেভাবে 5টা বিশ্ববিদ্যালয় ভূমিধস বিজয় হয়েছিল নীরব ভোট বিপ্লবের মাধ্যমে, আগামীতে জামাত ইসলাম সরকার প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। হাবিবুর রহমানের পথসভায় উপস্থিত হয়ে জনগণের যে উৎসাহ উদ্দীপনা দেখতেছে, এই উৎসাহ উদ্দীপনায় হাবিব ভাই বিপুল ভোটে 12 তারিখ দাঁড়িপাল্লায় জয়যুক্ত হবে, এটা আমি আশা রাখছি। এবং হাবিব ভাই এজন্যই বিপুল ভোটে পাস করবেন। উনি মানুষের অনেক হেল্প করেন, অনেক প্রতিষ্ঠান তৈরি করেছেন, ওনার কোনো ঋণ নাই, কোনো ব্যাংকের কোনো টাকা উনি আনেন নাই, নিজের ব্যক্তিগত উদ্যোগে নিজের টাকার পরিশ্রম দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান করেছেন। উনি দেশের কোনো ব্যাংকে থেকে টাকা নেন নাই। আমরা আশা রাখি ওনার উদ্যোগগুলা মানুষ ভালোবেসে ওনাকে জয়যুক্ত করবে। প্রাণপ্রিয় আমরা মনে করেছিলাম